সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 11 শাবান 1444 হিজরি মোতাবেক 3/3/2023 আমাদের ধারাবাহিক আলোচনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্ব নম্বর 101। বিষয়বস্তু আজকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুলিয়া মোবারক। হুলিয়া কথাটি বাংলা ভাষী মুসলিমরা সাধারণত বুঝে, সেজন্য সেই ভাষাটি বললাম। যারা না বোঝেন তাদের জন্য ব্যাখ্যা করছি। তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক গঠন বা অবয়ব, দৈহিক গঠন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টিগত বৈশিষ্ট্য, কেমন ছিলেন দেখতে মাথা থেকে পা পর্যন্ত, বিভিন্ন বিষয়গুলি যা সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেছেন অথবা যারা দেখেছেন স্বচক্ষে বর্ণনা করেছেন, ইসলামের অবস্থায় দেখেছেন, ইসলামের আগে কুফরি অবস্থায় দেখেছেন, তারপর ইসলাম গ্রহণ করেছেন, পরে সাহাবী হয়েছেন, এসব বর্ণনা থেকে নেওয়া। এই মর্মে বিভিন্ন কিতাব রয়েছে শামায়েলের ওপর, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুলিয়া মোবারকের ওপর, এবং চারিত্রিক খালক এবং খলক, সৃষ্টিগত বৈশিষ্ট্য হুলিয়া মোবারক, আর চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আচরণ, চলাফেরা, ব্যবহার, চরিত্র কেমন ছিল, এটাকে খলক বলা হয়। খালক বললে সৃষ্টিগত বৈশিষ্ট্য, আর খলক বললে ওর বহুবচন হচ্ছে আখলাক। আপনারা আখলাক তো ঠিকই বুঝেন, কিন্তু খলক বললে বুঝবেন না, এক বচন বললে বুঝেন না, কিন্তু বহু বচন বুঝেন। এটা হয় অনেক সময়, কারণ নিজের ভাষাতে বহু বচন ব্যবহৃত, সেই জন্য বুঝছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে শারীরিক গঠন সম্পর্কে বা সৃষ্টিগত বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। এখানে সংক্ষিপ্তভাবে বিভিন্ন হাদিসগুলিকে সামনে রেখে সেই বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টিগতভাবে, অর্থাৎ শারীরিকভাবে, শারীরিক গঠনের ক্ষেত্রে এবং উত্তম চরিত্রের ক্ষেত্রে এত বেশি পূর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে যেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। ভাষায় প্রকাশ করা অসম্ভব আমাদের জন্য বা মানুষের জন্য। যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ যে দেখত, যার সাথে দেখা সাক্ষাৎ হতো, যে একটু সময় পেত দেখা সাক্ষাতের কথা বলার, তাকে অন্তর থেকে ভালোবাসত এবং তার জন্য প্রাণ দিতে প্রস্তুত, নিজের জীবন দিতে প্রস্তুত। এমন কোনো ব্যক্তিত্ব মানব জাতির ইতিহাসে পাওয়া যায় না যার মধ্যে এত বেশি সুন্দর শারীরিক এবং চারিত্রিক বৈশিষ্ট্য বিদ্যমান ছিল। মানব জাতির ইতিহাসে আদম সন্তানদের মধ্যে সবচাইতে বেশি পূর্ণতা লাভ করেছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারাই তার সাথে চলাফেরা করেছে, যারাই তার সাথে উঠা বসা করেছে, তারা এমন ভালোবাসা বেসেছে যে ভালোবাসায় মানুষ আত্মহারা হয়ে যায়, মানে নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না। জি। এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, তার জীবন রক্ষার জন্য, বরং তাকে যেন একটা আঁচড় পর্যন্ত না লাগে যদিও আমাদের জীবন চলে যায়, এই রকম মন মানসিকতা সাহাবায়ে কেরামদের তৈরি হয়েছিল। কেন এটা হয়েছিল? এই জন্যই যে তাকে আল্লাহ এত বেশি পূর্ণতা দিয়েছিলেন বিভিন্ন দিক থেকে, যে কোনো দিকে। মানুষের ত্রুটি পেলেই না আপনি
খানিকটা তার ক্ষেত্রে অভক্তি আসবে, অথবা তিনিও মানুষ আমিও মানুষ, সুতরাং তার মধ্যেও এরকম কিছু হয়তো ঘাটতি আছে যেটা আমার মধ্যেও আছে, এটা হয়। কিন্তু যখন কোনো ক্ষেত্রে আপনি কোনো ঘাটতি পাচ্ছেন না, তখন নিঃসন্দেহে অনিচ্ছাকৃত আপনার ভালোবাসা এবং আপনি ভালোবাসতে গিয়ে যেন নিজে আত্মহারা হয়ে যাবেন। তো এই ছিল সাহাবায়ে কেরামদের অবস্থা, যারা তার সাথে চলাফেরা করেছেন। এমনকি বড় কট্টর দুশমন, দূর থেকে অনেক দুশমনি করে শত্রুতা করেছে, কিন্তু যখন কাছে এসেছে চলাফেরা করেছে তখন তারা পরম বন্ধুতে পরিণত হয়েছে। সংক্ষেপে এই সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে আজকে পেশ করছি। সৃষ্টিগত সৌন্দর্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে যাচ্ছিলেন তখন উম্মে মাবাদ বলে জনৈক মহিলার তাঁবুর পাশ দিয়ে অতিক্রম করেছিলেন। উম্মে মাবাদ, তার স্বামী তখন ছিল না, সেখান দিয়ে একজন আগন্তুক আসলেন সাথী সঙ্গী নিয়ে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নিয়ে, আর তারপরে সেখান থেকে যে চলে গেলেন এগিয়ে মদিনার উদ্দেশ্যে। তাকে যে দেখেছিলেন সেই ভদ্র মহিলা পরে স্বামীর সামনে যে বিবৃতি দিয়েছিলেন সেই বিবৃতিগুলি একটু শোনেন। বলছেন, উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা খুজাই গোত্রের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার স্বামীর সামনে যে বর্ণনা দিয়েছিলেন, এই বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন যে জাহেরাল ওয়াদাআতি, তিনি ঝকঝকে বর্ণ, তার শরীরের রং এত হাস্য উজ্জ্বল যে একেবারে ঝকঝকে বর্ণের। আবুল্লাজাল ওয়াজহি, তার চেহারা ছিল একেবারে অত্যন্ত উজ্জ্বল। হাসানুল খালকে, সৃষ্টিগতভাবে অত্যন্ত সুন্দর গঠনের। তারপরে বলছেন যে তার দেহ অস্বাভাবিক লম্বা ছিল না। মানে লম্বা দুই রকম হয়, এক হচ্ছে স্বাভাবিক লম্বা আর একটা হচ্ছে অস্বাভাবিক লম্বা। যারা লম্বা মানুষ তারাও যদি খুব বেশি লম্বার পাশে দাঁড়ায় তাহলে ওর কাঁধ পর্যন্ত পৌঁছতে পারছে না, হচ্ছে না। খুব বেশি লম্বা মানুষকে দেখতে ভালো লাগে না, আবার বেশি খাটো হইলেও অত ভালো লাগে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্বাভাবিক লম্বা ছিলেন না, জি, বেশি লম্বা দেহ থেকে তিনি মুক্ত ছিলেন। ওয়ালাম তুজরে বেহি সালাতুন, তার মাথায় টাক ছিল না। টাক বুঝেন তো না, মাথার চুল পড়ে যাওয়া। মাথার চুল, যারা বেশি পড়াশোনা করে দেখা যায় বেশিরভাগ দেখা যায় যে মাথার চুল উঠে যায়। মাথার চুলের ওপর দুটো মুসিবতের একটি মুসিবত প্রায় এসে থাকে। কি বলতে পারেন? একটি মুসিবত হচ্ছে মাথার চুল উড়ে যাওয়া, অনেকের যৌবনকালে অল্প বয়সে মাথার চুল উঠে যাওয়া। মাথার চুল সাধারণত উঠে গেলে ওদের চুল সাদা হয়তো বিলম্বে হয়, একটা বিপদ এটা একটা। আবার কিছু লোকের মাথার চুল তো আছে ঠিক, কিন্তু অল্প বয়সে পেকে বুড়ো হয়ে গেছে। হ্যাঁ, 30 বছর 25 বছর 35 বছর 40 হয়নি, মাথার চুল সব সাদা হয়ে গেছে। এই দুটো থেকে যদি মুক্ত থাকতে পারে তো জানবেন যে মাথার চুলের দুটো যে বালা মুসিবত আসে, এই দুটো বালা মুসিবত থেকে মুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় টাক ছিল না। ওয়াসিমুন কাসিমুন, তিনি অত্যন্ত সুন্দর মানুষ ছিলেন। তার চক্ষু কেমন ছিল? চক্ষুর বর্ণনা দিতে গিয়ে বলছেন তার দুই চক্ষুর ভিতরে যে কালো অংশ থাকে, এটা সব মানুষের কালো থাকে না, কারো গাঢ় কালো থাকে, আবার কারো একটু কি থাকে, হ্যাঁ, লাল ভাব থাকে। কোনটা বেশি সুন্দর লাগে? যত কালো থাকবে আর তার পাশটা যত সাদা থাকবে। কালো মাঝখানে কালো চোখের মণি, আর যদি তার চারিদিকে একবারে সাদা হয় তাহলে সাদার মাঝখানে কালো, এটা বেশি সুন্দর লাগে চোখ, পুরুষদের হোক অথবা মহিলাদের হোক। কিন্তু যদি এমন হয় যে চোখটা, আমরা এই ভাষায় বলি জানি না, এটা আমরা বুঝি কটা,
হ্যাঁ, ওটা বুঝেন তো, মানে একটু গাঢ় কালো নয়, একটু লালি ভাব চোখের মনি যেটা। আর চারিদিকে যে সাদাটা আছে অত সাদা নয়, এটা দেখবে রক্ত রক্ত ভাব হয়ে আছে, একটু লালি ভাব আছে। তো এই চক্ষু দেখতে অত সুন্দর লাগে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফি আইনাইহি দাজুন, চোখের মনি কালো ছিল। ওয়াফি আশফারিহি ওয়াতাফুন, আর তার যে পলক সে ছিল সেটা ছিল এই আপনার এটা কি, এটা ভুরু, হ্যাঁ, এই ভুরু যেটি ছিল সেটি ছিল বড় দীর্ঘায়িত, লম্বা, যা লম্বা থাকে, চিকন হয়ে লম্বা, সেটা দেখতে ভালো লাগে। এটা যদি ছোট হয়ে থাকে, অল্প আছে, তবুও দেখতে ভালো লাগে না, হ্যাঁ। আর হালকা আছে, বেশি পশম নেই ভুরুর ওপর, হালকা আছে, দেখা যাচ্ছে মনে হচ্ছে আমরা, তাও অত সুন্দর লাগে না। ছোট হয়ে থাকলেও সুন্দর লাগে না। আবার এত বেশি কারো কারো চুল থাকে ঘন আর বেশি, যে তাদের চোখ ঢেকে নেয়, বিশেষ করে বয়স বৃদ্ধি হওয়ার সাথে সাথে এমনটা হয়। তো এমন ছিল না, লম্বা দীর্ঘায়িত ছিল, চোখের ভুরুটা কি ছিল, দীর্ঘায়িত ছিল। অফি সাউতেহি সাহলুন, এবং তার যে ভয়েস ছিল, আওয়াজ, শব্দ, সেটা ছিল গাম্ভীর্যমণ্ডিত। সাহাল বলা হয় এমন আওয়াজ বের হওয়া যেটাতে যেন একটু কাশি কাশি ভাব আছে। কিছু কিছু মানুষের ভয়েস, আওয়াজ হচ্ছে, শব্দ হচ্ছে কীরকম সাউন্ড, যে একেবারে চিকন, মহিলাদের মতো, নাকি সুরে, শুনতে ভালো লাগবে না। কিন্তু পুরুষদের আওয়াজ যদি চিকন হয় বেশি, শুনতে ভালো লাগবে না, তাই না? যদি একবারে কর্কশ আওয়াজ হয়, কথা বললে মনে হচ্ছে কার কার করছে, তাও কষ্টকর। কিন্তু যদি তাতে গাম্ভীর্যতা থাকে, গাম্ভীর্যতা কখন হয়, যখন মনে হচ্ছে যে হালকা হালকা কাউকে যদি কফ থাকে আর কথা বলে, তো মনে হচ্ছে যে আওয়াজটা একটু মোটা হয়ে বেরোচ্ছে, আওয়াজ একটু মোটা হয়ে বেরোচ্ছে। তাই জন্য এই শব্দটি এখানে উল্লেখ করছে, সাহাল, মানে যেন কাশি ভাব নিয়ে কথা বলছেন, অর্থাৎ গাম্ভীর্যতা পূর্ণ তার বচন ভঙ্গি ছিল। আর দুটো যে গর্দন ছিল, এই গর্দন কেমন ছিল এ সম্পর্কে বলছেন যে সেটি ছিল একটু দীর্ঘায়িত, চওড়া। এই যদি কাঁধ কারো ছোট থাকে তো অত ভালো লাগে না, কিন্তু যাদের কাঁধ চওড়া থাকে তো দেখে লাগে যে সুপুরুষ। তিনি ছিলেন অত্যন্ত ফর্সা মানুষ। আর বলছেন যে ভুরুটা ছিল, সেটা একটু আগে বলেই দিয়েছি, ওই শব্দটি এখানে এসছে, সেটা ছিল মানে গাঢ় হয়েছিল না, সেটা চিকন হয়েছিল, চিকন হয়ে লম্বা হয়েছিল। আর চোখে মনে হতো যে সবসময় সুরমা দেওয়া আছে, চোখের যে পলকগুলি আছে না, এই যে এগুলোতে যে চুল, এইগুলো পশমগুলো আছে, এতে সুরমা না দিয়েও কারো কারো মনে হয় যে চোখ সুরমা বিশিষ্ট, সুরমা দেওয়া আছে মনে হয়। এরকম মেয়েদেরকে দেখতে খুব সুন্দর লাগে। ও সুরমা না দিলেও সুরমা দেওয়ার মতো লাগে। মানুষ সুরমা দেয় কিসের জন্য? সাজের জন্য, সাজার জন্য। ও সাজতে হয় না, এমনিতে দেখে সুন্দর লাগে। রং যদি কালো হয় আর যদি চোখ যদি সুরমা দেওয়া মনে হচ্ছে, তাহলে দেখতে ভালো লাগে। এটি হচ্ছে চোখের সৌন্দর্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু ছিল ওই রকম আখাল, কহুল বলা হয় সুরমাকে, সুরমা বিশিষ্ট ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেশ, চুলগুলি ছিল অত্যন্ত কালো। কালো চুল দেখতে ভালো লাগে, কালো চুল দেখতে ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নীরব থাকতেন তখন অত্যন্ত ভদ্র মানুষ মনে হইত। চুপ থাকলে বড়ই ভদ্রতার সাথে চুপ আছেন। যদি কথা বলতেন তাহলে তার প্রভাব আশেপাশের যারা বসে আছে মানুষ মজলিসে, তাদের উপর পড়ত। কথা বললে বড়ই প্রভাব বিস্তার করতেন মানুষের সাথে। আর যখন চুপ থাকতেন তখন এত ভদ্র এবং গাম্ভীর্যপূর্ণ মনে হইতো যে সহজে কেউ কথা বলতো না, কথা সাহস পেত না কথা বলতে।
অর্থাৎ ভারতওয়ালা মানুষ। কিছু মানুষ আছে ওকে দেখলে মানুষ শ্রদ্ধা করে, ওর মধ্যে একটা ওজন আছে, ওয়েট আছে। আর কিছু মানুষ নিজেকে হালকা করে দেয়, নিজেকে চলাফেরাতে মানুষ আশেপাশের সাথী সঙ্গীরা যারা মেলামেশা করে বুঝে নেয় যে কোনো ব্যাপার, সহজ ব্যাপার এর সাথে, হ্যাঁ একে যা ইচ্ছাতে যেভাবে ইচ্ছা সেভাবে বললে চলে, কিন্তু সবার সামনে এটা সাহস করে না। তো এটি আল্লাহর দান একটি জি ভদ্রতা। তারপরে ভারত্ব যেটা বলা হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমালুন নাস, অত্যন্ত সুন্দর মানুষ ছিলেন। দূর থেকে দেখলেও মানুষ ভয় পেতেন এবং কাছাকাছি হলে অত্যন্ত সুমিষ্টভাষী ছিলেন। দূর থেকে দেখলেই, কথা না বললে ভয়ে কম্পিত থাকতো যেন। আর যখন কাছাকাছি হইতেন তো অত্যন্ত সুমিষ্ট ভাষী যেন, আর মানুষ তার কথায় মোহিত হয়ে যেতেন। তার ভাষা ছিল খুব মিষ্টি ভাষা, সুমিষ্ট ভাষী ছিলেন। তার কথাগুলি ছিল খুব সংক্ষেপে, কিন্তু এত সংক্ষেপ না যে অস্পষ্ট, আর এত লম্বা না যে কথা বলেই চলে যাচ্ছেন, বেশি কথা বলছেন। বেশি কথা বলা খুব পছন্দ না, আর এমন কিছু কথা বলা যে কথা মানুষের বোধগম্য না, এমনটা ভালো না, এরকম ছিল। বলছেন যে তার যে বচনভঙ্গি ছিল কেমন, যেমন একটি মালা রয়েছে, গাঁথা মালা, দানা রয়েছে মণিমুক্তার, আর এই মণিমুক্তার দানা গাঁথানো রয়েছে, মালা থেকে সে মুক্তাগুলি ঝরে ঝরে পড়ছে। সুতা ছিঁড়ে যাওয়ার পরে মুক্তাগুলি ঝরে ঝরে পড়ছে, যেমনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবান দিয়ে কথা বের হইত। তিনি দেখতে, একটু আগে একটা দিক বলছিলাম, খুব বেশি লম্বা ছিলেন না, তো ঠিক তেমনি খাটো বেটেও ছিলেন না। রাবাতুন, হাদিসে রয়েছে রাবাতুল কওম, সবার মাঝে, অনেকগুলি মানুষের মাঝে যদি দেখেন তাহলে দেখবেন যে তিনি মধ্যম সাইজের, হ্যাঁ মানানসই মানুষ, মধ্যম সাইজের মানুষ। এমন খাটো না যে খাটো দেখতে মানুষকে ভালো লাগে না, অত খুব খাটো মানুষ, আর এমন লম্বা না যে লম্বা মানুষকে দেখতে অত ভালো লাগে না, খুব বেশি লম্বা, এইরকম। বলছেন যে গোসনুন বেনা গোসনাইন, যেমন দুটো তাজা যদি ডাল থাকে, গাছের দুটো ডাল তরতাজা হয়েছে, কাঁচা ডাল, তার মাঝখানে দুটো ডালের মধ্যে তৃতীয় ডালটি সবচেয়ে সুন্দর, ওই রকম সবার মাঝে দেখলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে সুন্দর মানুষ ছিলেন। আনজারু সালাসাতে মানজারা, তিনজনের মাঝে সবচাইতে ভালো মানুষ, অর্থাৎ সবার মাঝে সবচাইতে সুন্দর মানুষ ছিলেন, মর্যাদা সম্পন্ন ছিলেন। তার সাথী সঙ্গীরা এত ভালোবাসত যে চারিদিক থেকে সবসময় ঘিরে থাকত, চারিদিক থেকে ঘিরে আছে, ডানে বামে পেছনে সামনে চারিদিক থেকে ঘিরে আছে। যখন তিনি কোনো কথা বলতে লাগতেন তখন সবাই মনোযোগী হয়ে শুনত, কিন্তু মানুষের যখন ভারত্ব থাকে না, ওজন হালকা হয়ে যায়, তখন কথা বলছে আর তার সাথে আশেপাশে হইচই করে সবাই কথা বলছে, তার কথা কেউ গুরুত্বই দেয় না। কিন্তু যার মধ্যে ওজন আছে সেই ব্যক্তি যখনই কথা বলতে লাগবে সবাই সজাগ হয়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণ ছিল। এই যা কালা ইস্তামাউ লিকাউলিহি, যখন কোনো কথা বলতেন সবাই মনোযোগী হয়ে শুনত। ওয়াইদা আমারা তাবাদারু ইলা আমরিহি, আর যখন কোনো নির্দেশ দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই ঝাঁপ দিয়ে যেত, দৌড় দিয়ে যেত তাড়াতাড়ি সেটি সম্পাদন করার জন্য, আঞ্জাম দেওয়ার জন্য। তিনি কোনো জায়গায় থাকলে চারিদিক থেকে লোকেরা ভিড় জমাত, তিনি কখনো কারো সাথে চলাফেরার ক্ষেত্রে ভুরু কঞ্চিত করতেন না, আবেশ ছিলেন না। আর তিনি এমন মানুষ ছিলেন না যে তার সাথে কেউ চলাফেরা করে অথবা কথা বলে বিরক্তি বোধ করবে। কিছু কিছু মানুষ আছে কিছুক্ষণ কথা বলে আপনি বিরক্ত হয়ে যাবেন। আমরা দেখেছি কিছু লোক ও একটা কথা বলতে চায়, আর এমন একটা সোজা কথা, এভাবে সোজা, এটা হয়তো 20 সেকেন্ডে বলে দেওয়া যাবে, আধা মিনিটে বলে দেওয়া যাবে, ধরেন
ওই এমন ঘুরিয়ে পেঁচিয়ে এদিক সেদিক থেকে বলছে যে আরও এমন ঝামেলা বাঁধিয়ে দিল যে তাকিয়ে থেকে গেলাম তার দিকে, ওর কথা বুঝতে বুঝতে পেরেশান হয়ে গেল। জি হ্যাঁ, এই যোগ্যতা একটি বড় যোগ্যতা, গোছানো কথা, গুছিয়ে কথা বলার যে প্রতিভা, এটিও আল্লাহর দান, সবই আল্লাহর দান, কিন্তু এটিও আল্লাহর দান। এলেম অনেকের আছে, হ্যাঁ, আলেমদের অনেকের এলেম, যথেষ্ট এলেম আছে, কিন্তু দিতে জানে না। অনেক শিক্ষকের, হ্যাঁ, তার সাবজেক্টে ভালো জ্ঞান আছে, নলেজ আছে, কিন্তু যখন টিচিং করতে আসে, টিচিং ক্যাপাসিটি নেই তার, ছাত্ররা পড়তেই চায় না তার কাছে, খেলতামাশা করে, ক্লাস মনোযোগী হয়ে শোনে না। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব থেকে মুক্ত ছিলেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন সম্পর্কে বর্ণনা করছেন আর বলছেন, লাম ইয়াকুন বিত-তাওয়িলিল মুমাক্কাত, তিনি অসাধারণ লম্বাও ছিলেন না, অস্বাভাবিক লম্বা, খুব বেশি লম্বা, যেমন আমাদের মতো যারা আরব দেশের লম্বা, মাঝামাঝি লম্বা। কিন্তু সুডানিরা যদি আরব দেশের লোকদের পাশে দাঁড়ায়, তাহলে অনেক লম্বা মানুষও সুডানিদের পাশে একেবারে ছোট, তাই না? তো কিছু কিছু সুডানি পরিচিতদের সাথে মোয়ানাকা করতে গিয়ে আমিও পাত্তা পাই না। এই যে ওয়ালাল কাসিরিল মুতারাদ্দিদ, আর এত খাটো ছিলেন না যেটা সীমাহীন, অসাধারণ খাটো বেটে। কানার বাতে মিনাল কম, সবার মাঝে মানানসই মানুষ ছিলেন, মধ্যম সাইজের মানুষ ছিলেন। চুলের অবস্থা, মাথার চুলের অবস্থা কেমন ছিল? লাম ইয়াকুন বিল জাদিল কাতেত, চুল সীমাহীন ঘংরুলো ছিল না। ঘংরুলো চুল বুঝেন, ঢেউ ঢেউ খাওয়া, এমন কোঁকড়ানো। জি, তো এমন ঘংরুলো হয়ে আছে, এমন কোঁকড়ানো হয়ে আছে যে চিরুনি দিয়ে ওকে সোজা করতে পারছেন না, এইরকম। কিছু কিছু লোকের দাড়ি আছে, দাড়ি এইরকম হয়তো বড় হয়ে গেছে, কিন্তু এখানে আছে, পাক খেয়ে আছে, শুধু গোর পাক খাচ্ছে। এইরকম ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল। এটা সীমাহীন কোঁকড়া চুল হচ্ছে আফ্রিকান চুল, যারা দেখেছেন আফ্রিকা বিভিন্ন দেশের কালোদের দেখেছেন চুল, মাথার চুল, হ্যাঁ, খুবই কোঁকড়া পেঁচা। এইরকম ছিল না, কোঁকড়াও ছিল না এত বেশি। আর আবার কারো কারো চুল আছে ওর মধ্যে একটুও ঢেউ নাই, সোজা লম্বা, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এদের দাড়ি, কারো কারো দাড়ি বাড়তে 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 এই লম্বা। কারণ একটুও যেহেতু তাতে কি নাই, হ্যাঁ, কোনো রকমের তাতে ঢেউ নেই, হ্যাঁ, ঘংরুলো ভাবটাও নেই। এই দুটোর মাঝামাঝি সৌন্দর্য। যারা চুলের সিথি করেন, চুলটা যদি সিথিও হচ্ছে সুন্দরভাবে লম্বা হয়ে, আর একেবারে লম্বা না, ওই ঘোড়ার সামনে যে এটা থাকে, কী বলে এটাকে, হ্যাঁ, ঘোড়ার সামনের দিকে লম্বা চুল থাকে না, কি বলে এটার নামটা কি ভুলে যাচ্ছে, হ্যাঁ, এই মাথার সামনে চটি। আচ্ছা, ঘোড়া পুষিয়ে নিয়ে অত জানি না, তো যাই হোক, এইরকম না, ঘোড়ার চুলের মতো না, হ্যাঁ, এইরকম ঘোড়ার লেজের চুল, সোজা একবারে, একটু তাতে কোনো রকমের ঘংরালু ভাব নেই, এইরকম নয়। এইরকম চুল, এইরকম দাড়ি, সোজা চলে যাচ্ছে, চলেই যাচ্ছে শুধু, না অত ভালো লাগে। কিন্তু একটু হালকা হালকা ঢেউ আছে, চিরুনি করলে একটু মনে হচ্ছে ঢেউ ঢেউ ভাব হয়ে আছে, দেখতেই সুন্দর লাগে। হ্যাঁ, মাথার চুল হোক অথবা দাড়ি, হালকা যদি তাতে ঘংরালু ভাব থাকে, জি, কোঁকড়া থাকে, এইরকম ছিল রাসূলুল্লাহ চুল। বলছেন যে লাম ইয়াকুন বিল জাদিল কাতেত, সীমাহীন ঘংরুলো বা কোঁকড়া চুলও ছিল না। ওয়ালা বিসাবত, আর সীমাহীন লম্বা চুলও ছিল না, একবারে সোজা এরকমও ছিল না। ওয়াকানা জাদান রাজেলান, মধ্যম ঘংরালু ছিল, মধ্যম, একটু যেন ঢেউ ঢেউ খাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি ছিল। ওয়ালাম ইয়াকুন বিল মুতাহাম ওয়ালা বিল মুকালসাম, এই দুটোর অর্থ কি? এই দুটোর অর্থ সম্পর্কে বলছেন যে তার মুখমণ্ডল, চেহারাতে বাহুল্য মাংস ছিল না, মানে অতিরিক্ত মাংস ছিল না। মুখে যদি খুব বেশি গোস্ত থাকে, আর গোস্তগুলি একেবারে ঢেউ ঢেউ হয়ে আছে, গালগুলো মনে হচ্ছে যে ফুলে আছে, দেখতে অত সুন্দর লাগে না। আবার এর বিপরীত যদি একেবারে শুকিয়ে থাকে,
গালে কিছুই নেই, হ্যাঁ, বসে আছে, এদিক সেদিক সব বসে আছে, হ্যাঁ, তো অল্প বয়সে বুড়ো মানুষ মনে হয়, এইরকমও ছিল না। তো মোতাহাম মানে হচ্ছে যে মাংস বাহুল্য ছিল না, অতিরিক্ত মাংস ছিল না চেহারাতে, আর মুকালসাম মানে হচ্ছে যে চেহারাটি একবার ক্ষুদ্র আকারের ছিল না। আপনার বডির সাইজে যদি চেহারা না থাকে, মুখমণ্ডল একবারে ছোট সাইজের, তাও ভালো লাগে না, মাথা একেবারে ছোট সাইজের, তাও ভালো লাগে না, আর খুব বেশি বড় মাথা হলেও ভালো লাগবে না। আপনার দেহের সাইজের মাথা হলে বেশি সুন্দর লাগবে, বা এরকমই মুখমণ্ডলের ক্ষেত্রে। ওয়াকানা ফিল ওয়াজহে তদবীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটি ছিল খানিকটা গোলাকার, পুরো একেবারে গোল না, পুরো গোলের চাইতে গোলাকার, খানিকটা গোলাকার, আর একটু লম্বা সাইজের হতো, একটু হালকা লম্বা সাইজের আর গোলাকার, এটা সবচাইতে সুন্দর চেহারা। পুরোটাই যদি লম্বা হয় তাও ভালো হয় না, আর একেবারে গোল হলে ভালো হয়, এইরকম ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারা। তাই বলছেন ওয়াকানা আবিয়াজা মুশরাবান, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রং ছিল গোলাপি এবং বাদামির সংমিশ্রণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রং সাদা ছিল, কিন্তু কীরকম সাদা ছিল, ইউরোপিয়ানদের মতো সাদা না, ঠিক আছে। আর আপনার আরব দেশের মধ্যে যেমন লেবাননি সাদা, হ্যাঁ, লেবাননি সাদা, সিরিয়ান সাদা, যার খুব বেশি সাদা, ওই রকমও না একবারে, আর শ্যামলা যেমন অধিকাংশ ভারত উপমহাদেশের লোকের অধিকাংশ হচ্ছে শ্যামবর্ণ বা শ্যামলাও না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রং ছিল কীরকম, গোলাপি এবং বাদামির দুটো সংমিশ্রণ করলে, হ্যাঁ, যেন এমন ফর্সা যাতে খানিকটা রক্ত ফুটে আছে, সুন্দর লাগছে দেখে, এইরকম। আজাল আইনেন, আর দুটো চোখের, এখানে ওই কথাটি রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা এখানে বর্ণনা করেছেন, এখন উম্মে মাবাদ বর্ণনা করেছেন। চোখের ভিতরের অংশটুকু, কালো অংশটুকু অত্যন্ত কালো ছিল, আর আহদাবুল আসফার, আর তার যে ভুরু ছিল সেটি ছিল লম্বা দীর্ঘায়িত ছিল। আর কি ছিল বলছেন, জারিল আল মুশাস ওয়াল কাতাদ, তার যে এই কাঁধের হাড্ডিগুলো, এই যে গ্রন্থি জোড়গুলো, বরং বিভিন্ন জোড়ের হাড্ডিগুলো ছিল আপনার মোটা, চিকন হাড্ডি নয়, মোটা হাড্ডির শরীর ভালো লাগে, যার মোটা হাড়, এইরকম শরীর ভালো লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমনটাই ছিল। শরীরে পুরুষদের এই আপনার বুক থেকে শুরু করে, বক্ষ থেকে শুরু করে নাভির ওপর পর্যন্ত কেশ থাকে, পশম থাকে না, এটা খুব বেশি পরিমাণ থাকলে বেশি ভালো লাগে না, একেবারে যেসব পুরুষের একবারে নেই মোটে, অনেকের কিন্তু নেই, ওইটা ভালো লাগে না, মাঝামাঝি ভালো লাগে? হ্যাঁ, মাশাআল্লাহ, জানছি কারো শরীর এমন আছে যে শুধু বুকে নয়, গোটা শরীরে পশম আর পশম, এইভাবে খুললে বাপরে বাপ, হ্যাঁ, ওটাও কিন্তু অত ভালো লাগে না, হ্যাঁ, এত ভালো লাগে না। আবার কারো আছে একবারে মহিলাদের মতো, একটাও পশম নেই, বুঝতে পেরেছেন, পশমই নেই, এটাও ভালো না পুরুষদের ক্ষেত্রে, এটা মহিলাদের ক্ষেত্রে ঠিক আছে, মহিলাদের ক্ষেত্রে পশম ভালো না। কিন্তু কিছু কিছু মহিলারা আছে পশম থাকা পুরুষের মতো, ওইটা খুব পছন্দনীয় না। তো ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে মাঝামাঝি, আর বিশেষ করে এই বুকের অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পশম ছিল সেটা ছিল কি, চিকন, বক্ষ থেকে শুরু করে নাভির ওপর পর্যন্ত চিকন হালকা পশম ছিল, যেটা দেখতে সবচাইতে সুন্দর। আজরাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের অন্যান্য অংশে পশম ছিল না, যেমন অনেকের গোটা শরীরে পশম থাকে, পেছন দিকে, হাতে, পায়ে, সব কিছুতে খুব বেশি পশম, একবার কালো হয়ে থাকে, এমনটা ছিল না। আর শাসনাল কাফাইনি ওয়াল কাদামাইন, দুই হাত এবং দুই পায়ের গ্রন্থিগুলি, যে জোড়গুলি রয়েছে, এগুলি খুব ভরাট ছিল, অর্থাৎ গোস্ত। হাত যদি পাতলা, যেমন আমাদের হাত খুব পাতলা, অত দেখতে ভালো লাগে না, কিন্তু শরীরে হাতে গোস্ত যদি ভরাট গোস্ত থাকে তাহলে দেখতে বেশ সুন্দর লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন কেমন করে? হাঁটা মানুষের বিভিন্ন রকমের, এটা সৃষ্টিগত, কিন্তু আপনি আমি চেষ্টা করলে পারবেন না, তাই না?
যদি কেউ কেউ পারে কিছু নকল করতে সেটা ভিন্ন বিষয়, কিন্তু একটা স্বাভাবিক হাঁটা মানুষের এটা সৃষ্টিগত। আপনার হাঁটার তরিকা আপনার মতো, কখনো হয়তো দেখা যাচ্ছে আপনার বাপের সাথে মিলেছে, অথবা মায়ের সাথে মিলেছে, অথবা কারোর সাথে মিলেছে। আচ্ছা, একজনের হাঁটা কোনোটা বেশি ভালো লাগে। তো সামনের দিকে ঝুঁকে যদি কেউ হাঁটে, এই হাঁটাটি সবসাইতে ভদ্র হাঁটা, ভদ্র চলা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইজা মাশা হাঁটতেন, চলতেন, তো এমনভাবে সামনের দিকে ঝুঁকে চলতেন যে যেন তিনি কান্নামা ইয়ামশি ফি সাওয়াবিন, উঁচু জায়গা থেকে নিচু জায়গায় অবতরণ করছেন। সামনের দিকে ঝুঁকে যেন ওপর থেকে নিচু জায়গার দিকে তিনি অবতরণ করছেন। যখন এদিক সেদিক ঘুরে দেখতেন তখন পুরো শরীর ঘুরিয়ে এইভাবে ঘুরে দেখতেন। এমন না যে অনেকে আছে একবার এদিকে তাকাছানি করছেন, একটু এদিকে তো এরকম করলেন, না এটা করতেন না। যখন দেখছেন এইদিকে ভালো করে দেখছেন, এইদিকে দেখছেন ভালো করে দেখছেন। যখন কোনো দিকে মুখমণ্ডল ফেরাতেন, পুরোপুরি ফিরাতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের আরেকটি বড় লক্ষণ, যেটিকে মোহরে নবুয়াত বলা হয়, আরবিতে খাতমে নবুয়াত বলা হয়, আর সেটিকে মোহর, খাতম মানে হচ্ছে মোহর, খাতম মানে কি মোহর, যে সিল মোহর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে নবুয়াতের একটি মোহর ছিল, এমন একটি চিহ্ন ছিল যেটা দেখলে ওই তাওরাত ইনজিলে ভবিষ্যৎবাণী রয়েছে যে শরীরে একটা মোহর থাকবে, যেই মোহর প্রমাণ করবে যে তিনি হচ্ছেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ রসুল, যার ভবিষ্যৎবাণী সমস্ত নবী রসুলগণ করেছেন তাওরাত ইনজিল ইত্যাদিতে। তো এই খাতমে নবুয়াত বা মোহরে নবুয়াত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইনা কাঁধে, দুই কাঁধের মাঝখানে কোন জায়গায় ছিল এই মর্মে আরেকটি হাদিসে আরও স্পষ্ট করে এসেছে, আর সেটিতে বলা হয়েছে যে সেই জায়গাটি ছিল নবী সাল্লাল্লাহু দুই কাঁধের মাঝখানে ছিল মোহরে নবুয়াত, আর সেটি দেখতে ছিল মিসলা বাইজাতিল হামামা, কবুতরের ডিমের মতো ছিল। আর রংটি ছিল শরীরেরই রং, ইসবেহ সাদা, কারণ অন্য রঙের হলে দেখতে বেশি লাগবে, যদি সেটা অন্য রং থাকে তো দেখতে অত ভালো লাগবে না, কিন্তু শরীরের রঙের সাথে ম্যাচ খেয়ে আছে, ওই রঙের সাথে সামঞ্জস্যপূর্ণ। আর সেটা ছিল বলছেন ওয়াকান আইন্দা না গেজে কাতে ফেহিল ইউসরা, দুই কাঁধের মাঝখানে, কিন্তু বাম কাঁধের যে নরম হাড্ডিটা রয়েছে এখানে নিচে, এই যে নরম বাম কাঁধের নিচের দিকে যে নরম হাড্ডিটা, তার নিকটে এটা ছিল। আর তার উপর বেশ কিছু তিল ছিল, তিল বুঝেন তো শরীরে, তিল ছিল। জি, এই কথাগুলি রয়েছে সহিহ মুসলিমের হওয়ালা দিয়েছেন লেখক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনা করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া হুয়া খাতামুন নবীন, সর্বশেষ নবী তিনি ছিলেন। আজওয়াদুন নাসে কাফান, এবং তিনি অত্যন্ত দানশীল মানুষ ছিলেন, দানশীল। আর রমজান মাস হলে আরও বেশি দানশীল হয়ে যেতেন, যেমন সহিহ বুখারী হাদিসে রয়েছে। সবচেয়ে বেশি দানশীল সাহাবায়ে কেরামদের মধ্যে, যেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে সব কিছু নিয়ে চলে আসছেন, তার চেয়ে বেশি দানশীল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, যারা বড় মানুষ হবেন তারা যদি আবার দান করার ক্ষেত্রে কার্পণ্য করেন তো সেটা একটা বড় ত্রুটি, যা আপনি অনেক দিক থেকেই তো ভালো, কিন্তু পয়সার ক্ষেত্রে দেখি যে না খুব হিসাব করেন। জি, নবী সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আজরা আন্নাসে সাদরান, এবং তিনি অত্যন্ত সাহসী মানুষ ছিলেন, যেখানে কেউ সাহস পায় না, একাই বেরিয়ে পড়ছেন। হুনাইনের যুদ্ধে সবাই পালিয়ে গেছে, যখন তীর বর্ষণ শুরু হয়েছে মুষলধারে বৃষ্টির মতো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই এগিয়ে চলে যাচ্ছেন। সাহাবীরা বুঝতে পেরেছেন যে আমরা তো ভুল করেছি, তীর বরদাস্ত করতে পারি, নবী কোথায়, তাড়াতাড়ি করে দৌড় দিয়ে আবার ছুটে এসছেন, জি, সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছেন। জি, মদিনায় একবার হঠাৎ করে গুজব রটে গেল যে মদিনার উপর হামলা হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু বলছেন যে তোমার সবাই তো ভয়ে ভীত, রাতের অন্ধকারে, তখন দুর্বল মুসলিমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই বেরিয়ে গোটা মদিনার একটা রাউন্ড দিয়ে চলে এসছেন, বলছেন লাম তোরা কোনো ভয় নাই, আমি ঘুরে চলে আসলাম, দেখেছিলাম দুশমন নাই, কিচ্ছু নাই, গুজব
একাই, কোনো ভয় নেই। জান বললে যে কি হবে না, অথচ তার দুশ্মন সবাই কিন্তু তার দুশ্মন। কাফেরদের টার্গেটই ছিল যে একে শেষ করে দিলে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, একে শেষ করলে, আর বহুবার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ যাকে রাখে তাকে মারে কে। ও আসদাকান নাসে লাহজাতান, কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সত্যবাদী ছিলেন। ও আফান্নাসে জিম্মাতান, আমানত রক্ষার ক্ষেত্রে, আর ওয়াদা প্রতিশ্রুতি পূর্ণ করার ক্ষেত্রে সবচাইতে বেশি পাবন ছিলেন। কারোর সাথে ওয়াদা করলে ওয়াদা, প্রতিশ্রুতি, আমানত, আমানত। জি, কাফেররা আমানত ফিরিয়ে দেওয়ার জন্য আলীকে রেখে আসছেন। হয়তো বলতেন যে আল্লাহর দুশ্মন, আমাদের দুশ্মন, আমাকে আমার প্রাণ নাশ করতে চায়, জীবন থেকে মেরে দিতে চায়, তাদের টাকা পয়সার কি মূল্য আছে, তাই না? কাফের ধন সম্পদ, যেমন অনেকে মনে করে না, কাফের শুধু কাফের না, হারবি কাফের, যারা জানের দুশ্মন, সব কিছুর দুশ্মন, দিনের দুশ্মন, আল্লাহর দুশ্মন, প্রাণ নাশ করতে চায়, মারার জন্য তারা এসছে, তাদের আমানতগুলো দিয়ে তুমি আসো আমার বিছানায়, তুমি শুয়ে থাকো। আল্লাহ, এই জন্যই শত্রু হইলেও ধর্মীয় শত্রুতা, দিনই শত্রুতা ছিল। দুনিয়ার ক্ষেত্রে কোনো শত্রুতা ছিল, দুনিয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো মানুষ তারা জানতো যে আমাদের মাঝে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আলিয়ানহম আরিকাতান, অত্যন্ত নম্র প্রকৃতির মানুষ ছিলেন, নরম মানুষ। আর নরমের জায়গায় নরম হইতে হবে, নরমের জায়গায় অবশ্য নরম ছিলেন। আল্লাহর একমাত্র আল্লাহর দিনের ক্ষেত্রে দিন, হ্যাঁ, আল্লাহর বিধান, দণ্ডবিধান কায়েম করতে হবে, দণ্ডবিধান কায়েম করতে হবে, কিন্তু নিজের ক্ষেত্রে সব মাফ। লা তাসরিবা আলাইকুম ইয়াউম, কোনো তিরস্কার নেই, সব মাফ করে দিলাম। করেছেন না করেনি মক্কা বিজয়ের সময়? সারা জীবন করতে থেকেছেন। ও আকরাম ইশরাতান, জি, এবং তিনি ছিলেন বিশ্বস্ত সঙ্গী, যারা এই চলাফেরা করেছে বিশ্বস্ত তাদের কাছে তিনি। জি, মানরা আহু বাদিহাতান হাওয়াহু, আকস্মিকভাবে কেউ যদি তার সাথে সাক্ষাৎ করতো, হঠাৎ করে দেখা হয়ে গেছে, তাহলে ভয় পেয়ে যেত। আর এনার সাথে কথা বলা সম্ভবই না, আমাদের ভয় পেত। যারা খুব ভদ্র মানুষ, হ্যাঁ, যাদের মধ্যে গাম্ভীর্যতা রয়েছে, একটা ওজন রয়েছে, ভারত্ব রয়েছে, তাদের সাথে সবাই কথা বলা সাহস করে না। জি, তো এই গুণটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণরূপে দেওয়া হয়েছিল, কিন্তু সব সময় ভয় পেত না। হঠাৎ আকস্মিক দেখা সাক্ষাৎ, যে কোনোদিন চিনে না, সবাই ভয় পেত। কিন্তু মান খালাতাহু মারিফাতান আহাব্বাহু, যদি একটু পরিচয় হয়ে গেল আর তার সাথে একটু মিশে গেল, কথা বলতে লাগলো, তাহলে এক অন্ধ হয়ে ভালোবাসল। জি, ভালোবাসায় একেবারে পাগল হয়ে যেত। তার সম্পর্কে বর্ণনা করে বলছেন, লাম আরা কাবুল ওয়ালা বাদাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ তার পূর্বেও কাউকে দেখেনি, তারপরেও কাউকে দেখেনি। আল্লাহু আকবার। এই বর্ণনাগুলি সিরাতে ইবনে হিশামে রয়েছে, আর তিরমিজিতে রয়েছে, তিরমিজির শামাইলে রয়েছে। আর একটি বর্ণনা রয়েছে যে মাথা সম্পর্কে, এতক্ষণ পর্যন্ত মাথার হুলিয়া মোবারক বর্ণনা করা হয়নি, তাই না? বলছে আন্নাহু কানা যাখমার রাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটি ছিল বড় মাথা। বড় মাথা দেখতে ভালো, স্বাভাবিক, মানে সীমাহীন বড় না, অসাধারণ নয়, কিন্তু বড় মাথা। মাথা ছোট হইলে অত দেখতে ভালো লাগে না। জি, তো বড় মাথা ছিল। জাখমাল কারাদিস, এবং এই কারাদিস মানে ভাষ্যকার তার মানে লিখেছেন যে তার যে হাড্ডিগুলি ছিল, হাড্ডিগুলি খুব মানে ভরাট ছিল, আর মোটা হাড্ডি ছিল, মোটা হাড্ডির মানুষ, এবং হাড্ডির যে গ্রন্থগুলি সেগুলিও ছিল খুব মোটা। তাওয়িলুল মাসরবা, এটা বর্ণনা চলে এসছে এর আগে, অর্থাৎ বক্ষের যে পশম এই নাভির ওপর পর্যন্ত, সেটা দীর্ঘায়িত ছিল, লম্বা হয়ে আর চিকন হয়ে, চারিদিকে ছড়িয়ে, খুব বেশি ছিল না। এদা মাশাতা কাফা, যখন হাঁটতেন তো মনে হচ্ছে যে একবারে বীর পুরুষের মতো হাঁটছেন। কান নামে আনহাত্তু মিন সাবাবিন, মনে হতো যে তিনি ওপর থেকে নিচের দিকে নেমে আসছেন। জাবের বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া মোবারক সম্পর্কে, মুখমণ্ডল সম্পর্কে, কানা দালি আল ফাম, তিনি ছিলেন প্রশস্ত মুখমণ্ডল বিশিষ্ট। তার যে মুখমণ্ডল, তো আপনার মুখমণ্ডল মানে চেহারা, আর ফাম অবশ্য মুখ গহ্বরকে বলা হয়, তারপরেও মুখ বলে অনেক সময় চেহারাকে নেওয়া যায়, তো মুখমণ্ডল অর্থ করেছে অর্থকারীরা।
তার মুখমণ্ডল ছিল প্রশস্ত। আশকাল আল আইন, এবং তার চক্ষুগুলি ছিল হালকা লাল বর্ণ, হালকা লাল বর্ণ, বেশি লাল নয় যেটাতে রক্ত ফুটে পড়ছে মনে হচ্ছে, এরকম নয়, এটা সুন্দর লাগে না, বরং হালকা ছিল বলছেন। মানহুস আল আকেবাইন, এবং তার যে গোড়ালি ছিল, এই দুটো পায়ের গোড়ালি পাতলা ছিল। গোড়ালিতে যদি বেশি গোস্ত লেগে থাকে, ভারী হয়ে থাকে, তো দেখতে ভালো লাগে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোড়ালিতে অত বেশি পরিমাণ গোস্ত ছিল না, হালকা ছিল, পাতলা ছিল। এই বর্ণনা সহিহ মুসলিমে রয়েছে। আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কানা আবিয়াদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর্সা উজ্জ্বল মানুষ ছিলেন। মালিহাল ওয়াজ, বড়ই সুন্দর, সুশ্রী মানুষ ছিলেন। মুকাসসাদান, এবং মধ্যম সাইজের ছিলেন, মধ্যম সাইজের ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মধ্যম সাইজ বলতে লম্বাও ছিলেন না একটা, আর বেটেও ছিলেন না, এটা একটা জিনিস। আরেকটি হচ্ছে খুব মোটাও ছিলেন না, মোটাও ছিলেন না, আর অত্যন্ত ক্ষীণ দুবলা পাতলাও ছিলেন না। জি, এই কয়েকটি দিক এর অর্থে শামিল রয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের খাদেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, কানা বাস্তাল কাফাইন, তার দুই হাতের তলা যে ছিল প্রশস্ত ছিল, হাতটা একবারে চিকন না, হাতের তলা কি ছিল, প্রশস্ত ছিল। এবং হাতের তলাতে আরেকটি হাদিসে রয়েছে বর্ণনায়, সেটা হয়তো সামনে আছে, কিন্তু আমরা জানি না পৌঁছিতে পারবো কিনা। আর আজকে আমরা মনে করছি যে এখানে সংক্ষেপে বিষয়গুলি, একটি কথা বারবার হয়তো অনেক হাদিসে ফিরে এসছে, তো এখানে সেই বিষয়টিও সংযোজন করে দিই। তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তলাগুলি ছিল গোস্তে ভরাট, মানে পাতলা পাতলা ছিল না। খুব পাতলা হয়ে থাকলে, এগুলো যদি পাতলা হয়ে থাকে অত ভালো লাগে না, কিন্তু এইটা যদি খুব মোটা হয়ে থাকে, সুন্দর হয়ে থাকে, তাহলে দেখতে ভালো লাগে হাতের তলা। জি। ওয়াকানা আজহার আল্লন, তার রং ছিল হাস্য উজ্জ্বল। লাইসা বি আবিয়াদ আমহাক, সীমাহীন সাদা ছিলেন না, যেমন ইউরোপিয়ানদের মতো, শ্বেতাঙ্গদের মতো এরকম সাদা ছিলেন না। ওয়ালা আদম, আর তিনি শ্যামলাও ছিলেন না, আমাদের মতো শ্যামলাও ছিলেন না, আমরা যেমন শ্যামলা, শ্যামবর্ণ, এইরকমও ছিলেন না। কবেজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময়, ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লাহিয়াতিহি ইশুনা সারাতান বাইযা, 63 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের সময়, ইন্তেকালের সময় 20টি চুলও পাকেনি, 20টি পাকেনি। এই জন্য কেউ বলেছে 19টা পর্যন্ত, কোনো কোনো রিওয়ায়াত এরকম পাওয়া যায় যে হাতে গোনা কয়েকটি 19টা পর্যন্ত চুল পেকেছিল। কোন কোন জায়গায় পেকেছিল এই মর্মেও বর্ণনা করেছে সাহাবীরা, সুবহানাল্লাহ। তো 20টি চুলও পাকেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে। তো তার চুলগুলি কোনখানে পেকেছিল বলছে, ইন্নামা কানা শাইউন মিনাশ শাইবে, সাদা হয়েছিল চুল ফি সুদগাইহি, তার কানের ওপর, এই যে কানের ওপর, এই যে কান এখানে আছে না, কানের এখানে কিন্তু ফাঁকা আছে, চুল নেই, আর তার উপরে যে চুল আছে এখানে, তো মাথায় যে চুল আছে এই জায়গার কিছুটা চুল, কয়েকটা চুল পেকেছিল। অফির রাসে নবজুন, আর মাথায় মাত্র কয়েকটি চুল ছিল, তাহলে কিছু ছিল এখানে, আর মাথায় কয়েকটা মাত্র ছিল। আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, এটি রয়েছে সহিহ মুসলিমে রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে, যে কথাটি চুল পাকা সম্পর্কে বর্ণনা করলাম। আবু জুহাইফা বর্ণনা করেছেন, রায় তো বায়াদান, আর আমি কয়েকটি চুল সাদা দেখেছি, তাহাতা শাফাতেহিল সুফলা, তার যে নিচের যে ঠোঁট, তার নিচে এই জায়গায়, এখানে কয়েকটি কি ছিল, চুল সাদা ছিল। তাহলে এখানে ছিল, এখানে ছিল, আর মাত্র কয়েকটি, আর মাথায় দু একটি, এই মিলে 20টার মতোও ছিল না, 20-এরও কম চুল পাকা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জি, এগুলিও সহিহ বুখারীতে বর্ণনা করা হয়েছে। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, কানা মারবুআন, তিনি মধ্যম সাইজের মানুষ ছিলেন। বুআইদা মা বাইনাল মানকাবাইন, দুই কাঁধের মাঝখানে কিছুটা দূরত্ব, মানে কিছুটা লম্বা ছিল, খুব বেশি লম্বা না যে দেখতে খারাপ লাগে, আর খুব একেবারে ছোট না, খাটো না, যেটাও দেখতে ভালো লাগে না, কিছুটা দূরত্ব ছিল। লাহু শাহরুন ইয়াবলুগু শাহমাতা ওজনে, তার বড় বড় চুল ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রাখতেন, বড় চুল, যে চুলটাকে আমাদের দেশের মানুষরা কোন চুল বলে,
বাবরি চুল বলে, তাই না? জানি না এই শব্দটি কোত্থেকে এসছে, বাদশাহ বাবর থেকে এসছে নাকি বাবরকে দেখলাম বুঝতে। তো বাবরি চুল এই নাম কেন এলো আল্লাহ জানে, কোনো আরবি শব্দ নয় এটি। তো যাই হোক, চুল রাখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে। যেই চুল পৌঁছিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কানের লতি পর্যন্ত এখানে, আর 3 রকম থাকতো, লিম্মা, জুম্মা আর অফরা। লিম্মা বা জুম্মা, লিম্মা, অফরা, হাদিসে এই 3টি শব্দ এসেছে। 3 রকমের চুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হয়েছে। জুম্মা, লিম্মা, অফরা, এই 3টির অর্থে পার্থক্য করার জন্য একটি ফর্মুলা মনে রাখবেন, যে আলিফ থেকে ইয়া পর্যন্ত যেই অক্ষরগুলি রয়েছে, বর্ণ রয়েছে, আছে না? জি, যে অক্ষরগুলি রয়েছে এগুলোর মধ্যে যেগুলি আগে এসেছে, জুম্মা জিম দিয়ে শুরু, লিম্মা লাম দিয়ে শুরু, আর ওয়াফরা ওয়াও দিয়ে শুরু, ঠিক আছে? কোনটা আগে এসেছে? জুম্মা এসছে আগে, তারপরে এসছে কি? হ্যাঁ, লিম্মা এসছে, তারপরে এসছে ওয়াফরা। এর বিপরীত ধরবেন আপনি নিচের দিক থেকে। তার মানে জুম্মা মানে খুব বেশি লম্বা, যখন চুল বেশ কিছুদিন কাটেননি তখন জুম্মা বেশি লম্বা হয়ে যেত, বেশি লম্বা হয়ে ঘাড়ে নেমে যেত, কাঁধের এই আপনার এই গর্দনে নেমে যেত। আর তারপরে যখন একটু কেটে নিতেন আর একটু ওপরে থাকতো, তখন ওইটার নাম ছিল লিম্মা ছিল, কোনো হাদিস লিম্মার কথা এসছে। আর যখন কেটেছেন মাত্র, তখন তো আর একটু ছোটো হয়ে গেছে, তখন ওয়াফরা একবারে কানের নিচে এইখান পর্যন্ত, যেখান পর্যন্ত ধরেন এই চুল গজিয়ে আছে ওইখান পর্যন্ত থাকতো। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের বিবরণ যা পাওয়া যায় বিভিন্ন হাদিসে। তো তার বলছে লাহু শারুন, তার যে মাথার চুল ছিল, ইয়াবলুগু শাহমাতা উযনাইহি, তার 2 কানের লতি পর্যন্ত পৌঁছিত। রায়তু ফি হুল্লাতিন হামরা, বারা বলছেন যে তাকে লাল 2 বস্ত্র, 2 কাপড়ে দেখেছি। 2 কাপড়, হুল্লা এক জোড়া কাপড়কে বলা হইতো, ঠিক এহরামের মতো তখনকার যুগে, একটা উপরে চাদর আর আরেকটি হয়তো লুঙ্গির মতো সেলাইবিহীন লুঙ্গি, মানে কেরালা মার্খা লুঙ্গি, বাঙালি মার্খা লুঙ্গি নয়, তাই বাঙালি তো সেলাই করে পরে, ওরা বিনা সেলাই পরে, এহরামের কাপড়ের মতো। লাম আরা শাইআন কাত্তু আহসানা মিনহু, তার লাল কাপড়ও পরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে গাঢ় লাল, একই রঙের গাঢ় লাল না। ভাষ্যকার বলছেন যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল কাপড় পুরুষদেরকে পরতে অপছন্দ করেছেন, গাঢ় লাল ছিল না, বরং সেটা ছিল লালের সাথে অন্য সামান্য কিছু রঙের সংমিশ্রণ। যেমন এই রুমালকে আপনারা যখন বলবেন এটা রং কি, তখন স্বাভাবিক এটাকে বলবেন লাল রুমাল, বলছেন না লাল রুমাল, কিন্তু আসলে কি লাল না লাল সাদা? লাল সাদা, লাল সাদা। তো এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় ছিল, লালের সাথে হয়তো সাদা বা অন্য রং ছিল, সাদাই সাধারণত বেশি ভালো লালের সাথে, ওইরকমই ছিল হয়তো। লাম আরা শাইআন কাত্তু আহসানা মিনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর মানুষ এইরকম পোশাকে কোন মানুষকে আমি দেখিনি। বারা বিন আযিব বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে চুল এমনি সিথি করে রেখে দিতেন, মানে মধ্যখান দিয়ে এই ফাঁক করতেন না, এমনি চুলকে আঁচড়ে রেখে দিলেন, মাঝখান দিয়ে করতেন না। আপনারা যারা সিথি টিথি করেন এক সাইডে করেন, কিন্তু ডান দিকে অথবা বাম দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিথি করা শুরু করলেন, মানে মাঝখান দিয়ে, তখন মাঝখানে করেছেন। যেমন সাধারণত আমাদের দেশের অধিকাংশ মহিলারা পুরানো যুগ থেকে শুরু করে মাঝখানে করে, কিন্তু আজকাল ফ্যাশন উঠেছে যে মহিলারাই কিন্তু এক সাইডে করছে না, কারণ প্রত্যেক নতুনত্ব, করলো জাদিদিন লাজিজ, নতুনটা বেশি টেস্টি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে এমনি রেখে দিতেন চুলকে, চুলের মাঝখান দিয়ে ফাটল করতেন না, যে 2 ভাগ করতেন না, এক কথায়, জি 2 ভাগ করতেন না সিথি করার সময়। কেন? কারণ আহলে কিতাবরা, ইহুদি খ্রিস্টানরা করেন না, তো ওদের অনুকূলে, কারণ ওদের মতো যদি চলাফেরা করি, ওদের মতো যদি চুল রাখি, তাহলে কাছাকাছি একটু বসবে। দেখেন, কারোর সাথে যদি বসতে হয় কোনো অন্য সমাজের সাথে, তো ওদের পোশাকে থাকলে ওদের সাথে আপনি মিশতে বেশি পারবেন। আমি যদি এই জুব্বা নিয়ে আর গোত্রা নিয়ে একটা হিন্দুর সাথে খ্রিস্টানের সাথে কথা বলি, তো এমনিতেও দূরে থাকবে, আরে ও তো দেখতেই আলাদা, তাই না? ঠিক না? এইরকমই যারা প্যান্ট শার্ট এমনি পরছেন, আপনারা যখন কোনো আলেমের সাথে, আলেমের মজলিসে, শেখের মজলিসে
না হলে কমপক্ষে জুমার দিনে কমপক্ষে জুমা পড়তে তো পাঞ্জাবি টুপি পায়জামা লাগিয়ে যায়, করছেন না, কারণ আপনি অন্য এক সমাজে যাচ্ছেন। সেই জন্য তো মানুষ যেই সমাজে মিশতে চায় সেই সমাজের কাছাকাছি হতে চায়। আমাদের ফিলিপাইনিরা নন মুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ করে। তো এক সময় কিছু আরব শাইখরা আমাদের যারা দায়িত্বশীল ছিল তাদের মতামত হলে যে ফিলিপিনি শাইখগুলো এই জুব্বা এগুলো না পরলেই ভালো, কারণ জুব্বা যদি দেখে আর এই সব পোশাক দেখে তো দূরে সরে যাবে, নন মুসলিম কথাই বলতে চাইবে না, যদিও ওদের ভাষায় কথা বলুক না কেন। কিন্তু যখন ওদের মতো টি শার্ট পরে থাকবে, প্যান্ট শার্ট পরে থাকবে, ওদের মতো গেঞ্জি পরে থাকবে, তখন না সেম ভাষাও সেম পোশাকও সেম, ঠিক না? জি হ্যাঁ, স্বাভাবিক। তো এর একটা আকর্ষণ আছে, এর একটা কি আছে, আকর্ষণ আছে। আপনি যদি দেশে থাকলে তো দেশে সবাই তো দেশেরই মানুষ, ওই জন্য কারো সাথে অত কথা বলতে যান না। যখন বিদেশে এমন জায়গায় চলে গেছেন যেখানে হয়তো বাংলাভাষী খুঁজেই পান না, বাংলাদেশি খুঁজেই পান না, সেখানে যখন যাবেন তখন যেমনই দেখবেন যে এর লুঙ্গি দেখে অথবা এই পাঞ্জাবির নকশা দেখে মনে হচ্ছে যে এটা দেশি আছে, কাছে বসবেন না। তো এই পোশাকে আপনাকে টেনে নিয়ে যাওয়ার পাশে বসাচ্ছে কিন্তু, হ্যাঁ, শাকল সুরাতে, রূপ চেহারাতে অথবা পোশাকে। তো এর একটা বড় ভূমিকা আছে মানুষের সাথে কাছাকাছি ঘনিয়ে আসার ক্ষেত্রে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে চুল দুই ভাগ করতেন না। সুম্মা ফাররাকা রাসা বাদু, তারপরে কাফেরদের বিজাতির বিরোধিতা যখন শুরু করলেন, এই বিধান আসলো, তখন তিনি বললেন যে না, তাদের বিরোধিতা করি, এখন ইসলাম শক্তিশালী হয়ে গেছে, আর তাদের সাথে যতই আমরা কাছাকাছি হওয়ার চেষ্টা করি আমাদের দিন সহজে কবুল, ইহুদিরা তো করতেই চায়নি, আর খ্রিস্টান আসলেও তারা কম এসেছে, অধিকাংশ ইসলাম গ্রহণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুশরিক কাফের যারা পৌত্তলিক ছিল, কারণ তারা আরবের সিংহভাগ মানুষ ছিল। বারা বিন আযিব আরো বর্ণনা করছেন, কান আহসান নাস ওয়াজহান, তার চেহারা খুব সুন্দর চেহারা ছিল, আহসান খুলুকান, যেমন রূপ চেহারা ছিল তেমন ছিল তার গুণ চরিত্র, আহসান খুলুকান, চরিত্র খুব সুন্দর ছিল। একবার জিজ্ঞাসা করা হয় কোন সাহাবীকে, আকান ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যে এত হাস্য উজ্জ্বল, এত সুন্দর ছিল, তো সেটা কি তরবারির মতো? তরবারি যখন ধারালো থাকে, সাদা হয়ে থাকে, কত সুন্দর লাগে দেখতে, তাই না? তো তরবারির সাথে তুলনা করে জিজ্ঞাসাকারী ভাবছে যে সৌন্দর্যে তুলনা করছি কার সাথে? তলোয়ারের সাথে, তরবারির সাথে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটি কি সাইফ তলোয়ারের মতো ছিল? কাল আল্লাহ না, তরবারির মতো ছিল, বাল মিসলাল কামারে, চাঁদের মতো ছিল। কারণ তরবারি দেখতে তো ঠিক আছে, রংটা তো খুব সুন্দর, কিন্তু দেখতে যে লম্বা। তো এখন কেউ হয়তো এরকম বুঝে নেবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি ছিল, খুব লম্বা ছিল হয়তো, এই ভুল যেন না বুঝে নেই, সেই জন্য বলছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে তরবারির সাথে তুলনা করা ঠিক হবে না, বরং চেহারা মোবারক ছিল চাঁদের মতো। জি, কিন্তু যেমনটা একটু আগে বললাম যে চাঁদ একেবারে গোল মনে হচ্ছে দূর থেকে দেখছি, সেই জন্য, কিন্তু আপনার তার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা একেবারে গোল ছিল না, গোলাকার ছিল, আর তার সাথে একটু লম্বা, এটা সবচেয়ে সুন্দর চেহারা, গোল আকার আর একটু এই দিক থেকে একটু লম্বা। এইদিকে যদি বেশি থাকে আর এইদিকে আবার কম থাকে, চ্যাপটা মনে হবে, তাই না? জি। অফিরে আর একটি বর্ণনা রয়েছে, কানা ওয়াজহু মুস্তাদিরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল গোলাকার। এর আগেও তাদবীরুন শব্দটি এসেছে, এই বর্ণনাও সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে। রুবাই বিনতে মুআওয়াজ বিন আফরা বলছেন, লাউ রাআইতাহু রাআইতা শামসা তালিয়াতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যদি দেখতে, যারা দেখেনি তাদেরকে বর্ণনা শোনাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা দেখতে, হে তাবেঈনরা যারা দেখনি, তো যেন দেখছো যে সূর্য উদিত হচ্ছে, সূর্যটা যখন সকালবেলা উদিত হয় দেখতে যেমন লাগে সুন্দর, তেমনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগতো দেখতে। জি, জাবের, এই রিওয়ায়াতটি রয়েছে সুনানে দারমিতে, মিশকাতে রয়েছে। জাবের বিন সামরা বর্ণনা করেছেন, রাআইতুহু ফিল লাইলাতিন ইযহিয়ান, আমি কোন এক চাঁদনির রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। ফাজালতু আনজুরু ইলা রাসূলিল্লাহ, তখন এই চাঁদনির পূর্ণিমার চাঁদ ছিল, এই চাঁদনির রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইতে লাগলাম, একবার নবীর দিকে তাকাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একবার চাঁদ ওয়াইলাল কামারে, চাঁদের দিকে তাকাই। ওয়ালাইহুল্লাতান হামরা, সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল রঙের দুটো কাপড় পরিধান করেছিলেন, হুল্লা। ফায়দা হুয়া আহসানু ইনদি মিনাল কামার,
দুটোকে কম্পেয়ার করে তুলনা করে চাঁদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারাকে তুলনা করে দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাঁদের চাইতে বেশি দেখতে সুন্দর লাগছে। আবু হুরায়রা এই রিওয়ায়াতটি রয়েছে তিরমিজির শামাইলে রয়েছে, সুনানে দারমি, মিশকাতে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, মা রাআইতুহু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে সুন্দর মানুষ, সুন্দর চেহারার মানুষ কাউকে আমি দেখিনি। আবু হুরায়রা বলছেন, কান্না শামসা তাজরি ফি ওয়াজহি, যেন তার মুখমণ্ডল চেহারাতে কি হচ্ছে, সূর্য ঝলক মারছে, সূর্যের মতো মনে হচ্ছে উজ্জ্বল। ওমর আয়তো আহাদান আসরাফি মাশিহিমি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো দ্রুত বেগে কাউকে চলতে দেখিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চললে অলসের মতো চলতেন না। সাথী সঙ্গীতের সাথে যখন হাঁটবেন তখন বুঝতে পারেন যে কে কেমন হাঁটে। হজ করলে বোঝা যাবে। হজের যারা আমার সঙ্গী হয়েছেন দেখেছি, সুবহানাল্লাহ, এমনি কথাবার্তা তো দেখে মনে হয় খুব অ্যাক্টিভ, কিন্তু তাড়াতাড়ি করে সাথে এখন বেরোতে হবে, ধরেন পাথর মারতে বেরোতে হবে, এখন আরাফা থেকে হেঁটে একবার মুজদালিফা যেতে হবে, মুজদালিফা থেকে হেঁটে আমাদের মেনা যেতে হবে, তারপরে মেনা পাথর মারার পরে আবার ঘুরে কি এতে তাঁবুতে যাও, চলো মক্কা যেতে হবে। হাঁটা তখন বোঝা যায় যে কে কেমন অ্যাক্টিভ হাঁটার ক্ষেত্রে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দ্রুত বেগে হাঁটা মানুষ আমি দেখিনি, বলছেন আবু হুরায়রা। কান্নামাল আরদা তুতওয়ালাহু, যখন হাঁটতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মনে হতো যে জমিনগুলিকে, ভূমিগুলিকে তার জন্য সংকুচিত করে দেওয়া হচ্ছে, ভাঁজ করে দেওয়া হচ্ছে, যে এত তাড়াতাড়ি তিনি অতিক্রম করে চলে যাচ্ছেন। ওয়াইন্না লানাজহাদু আনফুসানা, আর আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি তার স্বাদ ধরার জন্য, পারছি না, পিছিয়ে যাচ্ছি, স্বাদ ধরতে পারছি না। ওয়াইন্নাহু লাগায়রু মুক্তারিস, আর তার জন্য এই চলাটি হচ্ছে স্বাভাবিক চলা, মানে তিনি যে হাঁফসে যাচ্ছেন অথবা অসাধারণ ভাবে তিনি স্পিডে যাচ্ছেন এমনও মনে হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যে জমিনকে যেন তার জন্য ভাঁজ করে দেওয়া হচ্ছে, সংকুচিত করে দেওয়া হচ্ছে, এগিয়ে চলে যাচ্ছেন, আমরা তার সাথী ধরতে পারছি না। কাব বিন মালিক, এই রিওয়ায়াত রয়েছে তিরমিজিতে রয়েছে, মিশকাতে রয়েছে। কাব বিন মালিক বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা ইজা সুররা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুশি হতেন, চেহারাতে খুশিটা যখন ফুটে উঠতো, ইস্তানারা ওয়াজহু, তার চেহারা উজ্জ্বল হয়ে যেত, নূরানি চেহারা, ইস্তানার ওয়াজহু, উজ্জ্বল হয়ে যেত, আলোকিত হয়ে যেত। হাত্তা কান্না কিতাতু কামারিন, মনে হতো যে তিনি, তার চেহারাটি হচ্ছে চাঁদের টুকরা। আল্লাহু আকবার। এই রিওয়ায়াত সহিহ বুখারীতে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সম্পর্কে। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন, আর তিনি ঘেমে গেছেন। তো ঘাম হইলে ঘাম কিন্তু ফোঁটা ফোঁটা কী হয়, চেহারাতে দেখা যায় যে জমে আছে, তারপরে গড়া শুরু হয়, যখন বেশি হয়ে যায় তারপর তখন গড়ে পড়ে, আর গড়ার আগে কী হয়, ফোঁটা দেখতে পাওয়া যায়, যে ফোঁটা ফোঁটা হয়ে আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখছেন ঘেমে যাওয়ার পরে, জাআলাত তাবরুকু আসারিরু ওয়াজহিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার যে রেখাগুলি সেগুলি যেন চমকিছে, চমক, ওই যখন ঘেমেছে আর ঘামে দানা দানা ফোঁটা, এতে মনে হচ্ছে যে চমক দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগান্বিত হইতেন তখন কেমন হইতো? এমরা বলছেন, কানা ইযা গাযিবা ইহমার ওয়াজহু, চেহারা লাল হয়ে যেত। কেমন লাল হইতো? হাত্তা কান্নামা ফুকিয়া ফি ওয়াজনাতি হাব্বুর রুম্মান, মনে হইতো যে তার দুটো গালে বা মুখমণ্ডলে বেদানার দানা খার রস যেন চিপে দেওয়া হয়েছে, রস ফুটে পড়েছে ভিতর থেকে, মনে হচ্ছে যে বেদানার রং তো দেখছেন, বেদানার মতো যেন একদম লাল হয়ে যাচ্ছে চেহারা, এরকম হয়ে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। দেখবেন যারা ফর্সা, উজ্জ্বল ফর্সা মানুষ, একটু কিছুক্ষণ রোদে থেকে আসলে মনে হচ্ছে রক্ত ফুটে পড়েছে, মনে হয় না যে রক্ত ফুটে পড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বেশি হাসতেন না, তার হাসি হয়তো মুচকি হাসি, তার হাসিটা কি হইতো? মুচকি হাসি। যে হাসিতে আওয়াজ হয়, অট্ট হাসি তো মোটেই ছিল না, এমনি বেশি হাসি কোনো হাসি ছিল না। হাসি যেটা হতো সেটা সবসময় মুচকি হাসি। মুচকি হাসির চেহারা সবচেয়ে ভালো, এবং এটিকে বলা হয় যে সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা
সাদাকা, একে সাদাকা বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বর্ণনা করেছেন যে মা মাসাস্তু হারিরান ওয়ালা দিবাজান আলিয়ানা মিন কাফিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তলার চাইতে নরম কোনো রেশমের কাপড় আমি স্পর্শ করিনি। রেশম সিল্কের কাপড় সবচাইতে সফট মনে হয়, হ্যাঁ সবচাইতে সফট, নাড়াচাড়া করলে ওর চাইতে নরম ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। দেখেন কারো কারোর সাথে মোসাফা করলে মনে হবে যে উফ, মহিলাদের হাতের মতো নরম হাত। আবার কিছু কিছু মহিলাদের হাত আছে একবারে পুরুষ মার্কা, পুরুষ মতো একেবারে শক্ত মনে হচ্ছে, হ্যাঁ। ওয়ালা শামেম তো রিহান কাত্তু আও আরাফান, আর দুনিয়ার কোনো রকমের সুগন্ধ আমি কোনো দিন শুনিনি যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের সুগন্ধির চাইতে বেশি সুগন্ধময় হইতো, জি, বা সুগন্ধিময় হইতো। আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে। আর আবু জুহাইফা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, আখাযতু বিয়াদি, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরলাম বা হাতে হাত দিলাম, ফাওয়াদাতু আলা ওয়াজহি, তারপরে সেই হাতটা ধরার পরে আমি নিজের চেহারায় রাখলাম হাতটাকে, নিজের হাতটাকে। ফায়দা আবরাদ মিনাস সাল, দেখছি যে বরফের চাইতে ঠান্ডা। তো নবী সাল্লাল্লাহু হাত ছিল কি ঠান্ডা হাত ছিল। আমাদের হাত যখন ঠান্ডা থাকে অনেক বলে সেই এত ঠান্ডা হাত কেন, তো ঠান্ডা হাত হওয়া ভালো তাহলে। আর কারো কারো আছে সবসময় মনে হচ্ছে ওকে জ্বর আছে, হাতের মনে হচ্ছে ওকে জ্বর হয়ে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আরো বর্ণনা করেছেন, কান্না আরাকুহু লুলু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আপনার ঘাম বেরোতো আর ঘামের ফোঁটাগুলি মণিমুক্তার মতো মনে হইতো, মণিমুক্তার দানার মতো মনে হইতো, জি। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম একটা বোতলে ভরে রেখেছিলেন, জি, আর সেখান থেকে বরকত নিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সব থেকে বরকত নেওয়া প্রমাণিত। তিনি বলছেন, হুয়া মিন আতিয়াবিত তিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামগুলি সবচাইতে সুন্দর, হ্যাঁ, সুগন্ধি ছিল, সবচাইতে বেশি সুগন্ধি, আতরের চাইতে বেশি সুগন্ধিময় ছিল। এই ছিল মোটামুটি আলোচনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া মোবারক সম্পর্কে। আর ইনশাআল্লাহ তাআলা সামনে সপ্তাহে আলোচনা করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে বা আখলাক চরিত্র সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আমাদের ইলম আমল কবুল করেন এবং এগুলিকে আল্লাহ রাব্বুল আমাদের মুক্তির নাজাতের মাধ্যম বানিয়ে দেন, গুনাহ খাতা মাফ করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। যেসব ভাইরা কষ্ট করে ধৈর্য ধরে ইলম শিখছেন, আল্লাহ তাদের দিন দুনিয়া সব কিছুতে বরকত দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।